দেখছেন এই মুহূর্তে শাহবাগে পুলিশের অ্যাকশন শুরু। 47তম বিসিএস যারা আসলে 47তম বিসিএস যারা আসলে পরীক্ষার্থীরা যারা সময় বৃদ্ধির জন্য আবেদন করছিলেন তারা কিন্তু আসলে এই অবস্থান করছিলেন এখানে। এবং দেখছেন যে একজন পরীক্ষার্থী তারা কিন্তু আসলে গায়ে শরীরে পেট্রোল ঢেলে তারা আসলে আগুন জ্বালাবে, নিজেদেরকে আত্মহত্যা দিবে এমনটি কিন্তু তারা বলছেন। তারা কিন্তু গায়ে পেট্রোল ঢেলেছেন এবং তারা বলছেন তারা আগুন জ্বালাবেন। এবং দেখছেন যে দর্শক এই মুহূর্তে মুখোমুখি 47তম বিসিএসের যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা এবং দেখছেন যে পুলিশ সদস্যরা এবং নিজের গায়ে কিন্তু আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছে। দেখছেন যে পেট্রোল ঢেলে কেরোসিন ঢেলে পেট্রোল ঢেলে কিন্তু আসলে নিজেদের শরীরে আসলে আগুন জ্বালানোর তারা প্রস্তুতি নিচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 47তম বিসিএস এর যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার যে তারিখ সেটি আসলে আবারও সেই পুলিশের জল কামান ছত্রভঙ্গ করতে আবারও অ্যাকশনে পুলিশ এবং আবারও জল কামান নিক্ষেপ করে কিন্তু তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে শাহবাগ উত্তাল। তারা কিন্তু আসলে সকাল 11টায় শহীদ মিনার থেকে শুরু করে তারা আসলে শাহবাগ এসেছিলেন। তারা লং মার্চ টু যমুনা করার উদ্দেশ্যে এবং প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবন যমুনায় যাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু আসলে শাহবাগে এসেছিলেন এবং দীর্ঘক্ষণ অবস্থান করছিলেন। তারা যেমনটি আমাদেরকে বলছিলেন যে উপদেষ্টা আসিফ নজরুলের সাথে তারা দেখা করতে চান এবং তারা দেখা করে সুস্থ করে সমাধান পেলে কিন্তু আসলে তারা শাহবাগ থেকে চলে যাবেন এমনটি কিন্তু তারা জানিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় তারা আসলে সচিবালয়ে গিয়ে কোনো কারোর সাথে আসলে দেখা করতে পারে নাই এবং দেখা করতে না পারার ফলে তারা কিন্তু আসলে আলটিমেটাম দেয়, সরকারকে আলটিমেটাম দেয় 1 ঘন্টার, যে 1 ঘন্টার মধ্যে আসলে কোনো সমাধান ব্যবস্থা না করলে তারা কিন্তু আসলে এই শাহবাগে নিজেদের গায়ে নিজেরাই আগুন দিবে এবং নিজেদের গায়ে নিজেরাই কিন্তু এখানে অবস্থান করবে বা লং মার্চ টু যমুনার দিকে যাবে এবং নিজেদের যে সার্টিফিকেটগুলো রয়েছে অর্জনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে পুড়িয়ে ফেলবে এমনটি বলছেন। এবং তার ধারাবাহিকতায় যেমনটি দেখেছেন যে তারা কিন্তু আসলে তার ধারাবাহিকতা এমনটি দেখছেন যে তারা আসলে পেট্রোল ঢেলে নিজেদেরকে গায়ে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে। এবং দেখছেন যে পুলিশ কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে জল কামান নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, দফায় কিন্তু আসলে আবারও ধীরে যাচ্ছে পুলিশ সদস্যরা। জল কামানের সাথে সাথে পুলিশের এগিয়ে যাওয়া আবারও কিন্তু ধীরে এগিয়ে যাচ্ছে পুলিশরা তাদেরকে ছত্রভঙ্গ করতে। একজন শিক্ষার্থী কিন্তু আসলে আহত হয়ে পড়ে রয়েছেন। দেখছেন যে এবং এই 47তম বিসিএস এর যারা পরীক্ষার্থী যারা আসলে সময় পেছানোর দাবিতে আন্দোলন করছিলেন তারা কিন্তু আসলে ইতিমধ্যেই তাদেরকে আসলে ছত্রভঙ্গ করা হচ্ছে এবং দেখছি যে ছত্রভঙ্গ করতে ধীরে এগিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। দেখছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেখছেন যে 47তম বিসিএস এর যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে যেতে চাচ্ছে না শাহবাগ ছেড়ে এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পর্যন্ত করছে। দেখছেন পরীক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশ কিন্তু আসলে দফায় আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং এগিয়ে যাচ্ছে। সাউন্ড গ্রেনেডের ধোঁয়া শব্দে কিন্তু আসলে আতঙ্কিত শিক্ষার্থীরা ছুটছেন। পরীক্ষার্থীদের দিক থেকে কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। রণক্ষেত্র শাহবাগ এলাকা দেখছেন যে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের অ্যাকশন। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষায় যারা আসলে অংশগ্রহণ করবেন তাদের যে সময় পেছানো দাবি সেই দাবিতে তারা লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে শাহবাগে অবস্থান করছিলেন।
এবং দেখছেন যে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে করতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে আবারও ফিরে যাচ্ছে পুলিশ সদস্যরা। জানিয়ে রাখতে চাই যে 47তম বিসিএস পরীক্ষায় যারা আসলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়েছেন তাদের সময় বৃদ্ধির দাবিতে তাদের পরীক্ষা নেওয়ার যে সময় সেটি মাত্র কয়েকদিন রাখা হয়েছিল এবং সেটি বৃদ্ধির দাবিতে তারা কিন্তু আসলে আন্দোলন করছিলেন। এবং দেখছেন যে সেই পরীক্ষার্থীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুটছে এবং পুলিশ তাদেরকে লাঠিচার্জ করতে করতে কিন্তু তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা পর্যন্ত ধাওয়া করেছে। এবং এই মুহূর্তে দেখছেন যে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে পিছন থেকে হেঁটে কিন্তু তারা আসলে বেক করছেন। জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে তারা আসলে এখান থেকে ঘোষণা দিয়েছিলেন যে 1 ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা আসলে লং মার্চ তো যমুনা করবেন, আবার নিজেদের গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবেন, এমনটিও কিন্তু তারা বলেছেন। এবং তারা বলেছেন যেমনটি যে তাদের যে অর্জনগুলো রয়েছে সারা জীবনের সেগুলো পুড়িয়ে দিবেন, এমনটিও কিন্তু তারা কয়েকবার বলেছেন। এবং দেখছেন যে এই মুহূর্তে পুলিশকে লক্ষ্য করে সেই সব পরীক্ষার্থীরা কিন্তু ঢিল নিক্ষেপ করছে, ইট পাটকেলে নিক্ষেপ করছে এবং পুলিশ কিন্তু আত্মরক্ষার্থে আসলে ব্যাক করছেন, তারা উল্টুডিকে হেঁটে ব্যাক করছেন। দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠ থেকে। এই মুহূর্তে জল কামান সহ প্রস্তুত পুলিশের শত শত কর্মী এবং তারা কিন্তু আসলে আবারও এখানে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকিয়ে দিচ্ছেন। দীর্ঘ সময় আসলে অবরুদ্ধ ছিল শাহবাগের এই পাশের জাদুঘরের সামনে যে রাস্তাটি সেই রাস্তাটি, এবং সেই রাস্তা অবরুদ্ধ শেষে এই মুহূর্তে ব্যাক করছেন পুলিশ সদস্যরা। জানিয়ে রাখি যে তারা কিন্তু আসলে সকাল 11টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধীরে ধীরে তারা কিন্তু আসলে লং মার্চ শুরু করে এবং সেই লং মার্চের অংশ হিসেবে তারা কিন্তু সেই লং মার্চে কিন্তু আসলে তারা মূলত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা করে তারা আসলে শাহবাগে অবস্থান নেয় এবং তারা শাহবাগে এসে যেমনটি বলছিল আমাদেরকে যে আসলে উপদেষ্টা আসিফ নজরুলের সাথে তারা দেখা করতে চায় এবং উপদেষ্টা আসিফ নজরুল যদি তাদের সাথে দেখা করে এবং কোনো ধরনের সমাধান আসে তাহলে কিন্তু আসলে তারা কোনো ধরনের সহিংসতা জড়াবে না বা লং মার্চ টু যমুনা কর্মসূচি করবে না। তবে পুলিশের আশ্বাসে তারা আসলে সচিবালয়ে গিয়েছিলেন এবং সচিবালয়ে গিয়ে তারা যেমনটি আমাদেরকে বলেছেন, তারা যেমনটি দেখেছেন যে এই সচিবালয়ে কোনো সচিব বা কোনো উপদেষ্টা ছিলেন না এবং তাদের সাথে কোনো বৈঠক হয়নি। এর ফলে কিন্তু আসলে তারা আবারও ক্ষিপ্ত হয় এবং পরবর্তীতে তারা ঘোষণা দেন তাদের যে অর্জন রয়েছে, বিশেষ করে একজন জুলাই যোদ্ধা নারী ছিলেন সেখানে এবং নারী হিসেবে তিনি যে অর্জনগুলো করেছিলেন সেগুলো পুড়িয়ে দেওয়ার ঘোষণাও কিন্তু তিনি দিয়েছিলেন। এবং তিনি যেমনটি বলেছিলেন যে যদি আসলে দাবি না মানা হয় তাহলে কিন্তু তিনি আসলে অ্যাকশনে যাবেন, এমনটি কিন্তু তিনি বলেছেন। দেখছেন আমরা পুলিশের একজন সদস্য কথা বলছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনার পরিচয়টা যদি আমি মিরাজপুরজামান এডিসি। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলবেন যে আহত আপনাদের যেমন হয়েছে আমরা কিন্তু দেখেছি যে আন্দোলনকারীদের মধ্যে থেকেও কিন্তু অনেকে আহত হয়েছে। লাঠিচার্জ করেছেন, আপনারা জলকামান নিক্ষেপ করেছেন, আপনারা দেখছেন যে আমরা কিন্তু বাঁশি দিয়ে থালপাটি ওদেরকে সরাই দেওয়ার চেষ্টা করেছি, আমরা পানি ছিটিয়ে লাঠিচার্জ তাদের আপনারা দেখছেন এখানে ইট অনেকগুলো পড়ে আছে, আর এর উপরে ইটের আঘাত কিন্তু আমাদের। আপনার একটু বিষয়টা বলেন কীভাবে লাগবে। এরা তো এলোপাথারি ইট ছুটতেছিল, তো আমরা তাদেরকে ডিসকাস করার জন্য আমরা ওয়াটার ক্যানন ইউজ করি। ওরা ওই সাইড থেকে প্রচুর ঢিল কোন জায়গা থেকে হয়তো আগেই এনে রেখেছিল কিনা আমরা জানি না, প্রচুর ইট দিয়ে আমাদেরকে ব্যাপকভাবে যখন আমাদেরকে ঢিলাচ্ছিল, আর আমরা তাদেরকে বলেছিলাম যে ব্যারিকেডটা ভাঙেন না, আপনারা এখানে যদি অহিংস আন্দোলন করেন আমরা আপনাদের সঙ্গে আছি। তো ওরা অহিংস আন্দোলনের পরিবর্তে এরা টায়ারে আগুন জ্বালালো, তারপরও আমরা কিছু বলিনি। তারপর যখন আমাদের ব্যারিকেড ভেঙে
যখন তারা যমুনা অভিমুখে রওনা শুরু করছে, তারপর আমরা তাদেরকে বাধা দেই এবং তারপর বাধা দেওয়ার সাথে সাথে আমাদের উপরে উপর্যুপুরি ইট নিক্ষেপ শুরু করে। আমি নিজেও, আমাদের এসি পেট্রোল স্যার, সবাই আমরা ইটের আঘাত পেয়ে যাওয়া, হাতে লেগেছে, স্যারেরও পিঠে লেগেছে। তো যাই হোক, আমরা সর্বোচ্চ মানে সহনশীল থেকে তাদের এটা দমানোর চেষ্টা করেছি। ধন্যবাদ। শুনছিলেন শাহবাগ থানার ওসির কথা। তিনি যেমনটি বলছিলেন যে তারা সর্বস্ব সহনশীল থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, কেননা তারা আসলে প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা, সেই যমুনার অভিমুখে আসলে রওনা করছিলেন। যেমনটি শুনছিলেন, এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহবাগে দেখছি যে 47তম BCS এর যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা একপাশে অবস্থান করছে এবং একপাশে কিন্তু পুলিশের ব্যারিকেড। এর আগে কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু দেখলেন যে ছত্রভঙ্গ করতে পুলিশ কিন্তু জলকামান নিক্ষেপ করেছিল, কয়েকটি সাউন্ড গ্রেনেড, এবং দেখছেন যে লাঠিচার্জ করে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করা হয়েছে। আপনারা কালের কণ্ঠে লাইভে যেমনটি আসলে দেখলেন। এবং পরীক্ষার্থী যারা রয়েছে 47তম BCS লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, সেই পরীক্ষার্থীরাও কিন্তু দেখছেন যে কিন্তু আসলে পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ঢিল নিক্ষেপ করেছে এবং তারাও কিন্তু আসলে কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নিয়েছে এবং তারাও দেখছেন যে আবারও সেই স্লোগান নিয়ে আবারও ধীরে ধীরে কিন্তু দেখছেন আবারও তারা কিন্তু এগিয়ে আসছে এই শাহবাগ অভিমুখে। তারা আসলে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনার অভিমুখে